ওম শান্তি। আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আত্মার এক গভীর রূপান্তরের যাত্রাকে বোঝার চেষ্টা করব। জানব কিভাবে একজন সাধারণ মানুষ থেকে দেবত্ব অর্জন করা সম্ভব। দেখুন, মুরলির শুরুতেই একেবারে মূল কথাটা বলে দেওয়া হয়েছে। এটাই আমাদের পুরো যাত্রার ভিত্তি, যে একমাত্র মিষ্টি বাবাকে স্মরণ করার মাধ্যমেই আত্মার শতপ্রধান মানে সম্পূর্ণ পবিত্র হতে পারে। আর এভাবেই দেবত্ব লাভ করা সম্ভব। সবকিছু মানে আক্ষরিক অর্থেই সবকিছু নির্ভর করছে এই স্মরণের যাত্রার ওপর। চলুন আজকের এই আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা, একবার কল্পনা করার চেষ্টা করুন তো, নিজের সেই সর্বোচ্চ উন্নত রূপটা, সেই পুরুষোত্তম রূপ যা আসলে আমাদের আসল ভবিতব্য। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের যাত্রাপথকে আরও স্পষ্ট করে তুলবে। ঠিক আছে, তাহলে চলুন এই যাত্রার আরও গভীরে প্রবেশ করা যাক। আমাদের প্রথম ধাপটাই হল আমাদের আসল গন্তব্যটাকে ঠিকভাবে বোঝা। আচ্ছা, মুরলি অনুসারে এই আধ্যাত্মিক পথের শেষ লক্ষ্যটা ঠিক কি? দেখুন, উদ্দেশ্যটা কিন্তু খুব পরিষ্কার। এক কথায় সম্পূর্ণ রূপান্তর। আত্মা তার এখনকার এই তমপ্রধান মানে অপবিত্র অবস্থা থেকে নিজেকে মুক্ত করবে আর নতুন দুনিয়ার জন্য লক্ষ্মীনারায়ণের মতো এক দিব্য পবিত্র দেবতা শরীর ধারণ করবে। এটা কিন্তু শুধু একটা সাধারণ পরিবর্তন নয়, এটা এক সম্পূর্ণ উত্তরণ। আর এই জ্ঞানের উৎসটাই কিন্তু একে একেবারে একদম অদ্বিতীয় করে তুলেছে। মানে এই জ্ঞান তো কোনো সাধারণ মানুষের কাছ থেকে আসছে না, এটা আসছে সরাসরি পরম শিক্ষক স্বয়ং পরমপিতা শিব বাবার কাছ থেকে। এবার চলুন আমাদের নিজেদের বর্তমান অবস্থাটা বোঝার জন্য একটা খুব সুন্দর রূপক ব্যবহার করা যাক। মুরলিতে আত্মার অবস্থাকে বোঝানোর জন্য কাঁটা আর ফুলের একটা খুব শক্তিশালী তুলনা করা হয়েছে। কাঁটা আর ফুলের মধ্যে পার্থক্যটা কতটা স্পষ্ট, তাই না? কাঁটা মানে অপবিত্র, বিকারগ্রস্ত, যা দুঃখের কারণ, মানে আমাদের দেহ সচেতন অবস্থা। আর অন্যদিকে ফুল, যা পবিত্র, গুণসম্পন্ন আর আকর্ষণের উৎস, যা হলো আমাদের আত্মা সচেতন অবস্থার প্রতীক। মুরলির এই উপমাটা কি দারুণভাবে বিষয়টা বুঝিয়ে দিচ্ছে। ভাবুন তো, ছোট শিশুরা তাদের নিষ্পাপতার জন্যেই তো সবাইকে আকর্ষণ করে। ঠিক সেভাবেই যখন আত্মা পবিত্র হয়ে ওঠে মানে ফুল হয়ে ওঠে, তখন তার আকর্ষণও কিন্তু স্বাভাবিকভাবেই বেড়ে যায়। আসলে পবিত্রতাই হলো আসল আকর্ষণের উৎস। তাহলে প্রশ্ন উঠছে, এই কাঁটা থেকে ফুলে রূপান্তরিত হওয়ার উপায়টা কি? মুরলি কিন্তু এর জন্য একটা খুব স্পষ্ট আর শক্তিশালী পথের কথা বলছে। চলুন দেখে নিই সেই পথটা ঠিক কি। এই পথের মূল ভিত্তিটাই হল স্মরণের যাত্রা। এটা কিন্তু কোনো সাধারণ মনে করা নয়, বরং একটা নিরন্তর অভ্যাস, যার মাধ্যমে আত্মা তার মিষ্টি বাবাকে স্মরণ করে নিজেকে শুদ্ধ করে আর ধীরে ধীরে তার সেই শতপ্রধান অবস্থায় ফিরে আসে। এই পুরো ধারণাটাকে আমরা ৩টে সহজ ধাপে ভেঙে নিতে পারি। প্রথমত, এটা উপলব্ধি করা যে আমি এক আত্মা। দ্বিতীয়ত, সেই মিষ্টি বাবার সাথে নিজের সংযোগ স্থাপন করা। আর তৃতীয়ত, এই সংযোগের মাধ্যমেই নিজেকে পবিত্র করা মানে রূপান্তরিত করা। কিন্তু এই যাত্রাটা কি সবসময় খুব মসৃণ হয়? না, একেবারেই না। প্রত্যেক আধ্যাত্মিক পথেই কিছু না কিছু চ্যালেঞ্জ থাকে, আর মুরলিও এই পথের বাধাগুলোকে খুব স্পষ্টভাবে স্বীকার করে। এই আধ্যাত্মিক পথটা আসলে মায়ার বিরুদ্ধে একটা যুদ্ধ। মায়া হলো সেই শক্তি যা আমাদের বাবাকে ভুলিয়ে দেওয়ার জন্য মনে নানা রকমের ঝড় বা বাধা নিয়ে আসে। এই যুদ্ধটা কিন্তু ভেতরের যুদ্ধ, বাইরের নয়। এই মায়ার ঝড়গুলো কি কি? যেমন দেহ অভিমানের ঝড়, কাম, ক্রোধ, লোভ, মোহ। এই বিকারগুলোই আমাদের স্মরণের অবস্থাকে নষ্ট করে দেয় আর আমাদের মনকে বাবার থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। তাহলে এই ঝড়গুলোকে পার করার শক্তিটা আসবে কোথা থেকে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের আসল পরিচয় জানার মধ্যে। চলুন আর একবার দেখে নেওয়া যাক আত্মা আসলে কি। মুরলি অনুসারে আত্মা হল আমাদের আসল পরিচয়। এটা এক অবিনাশী অমর আলোর বিন্দু, যার মূল স্বরূপই হল সৎ চিৎ আনন্দ। আর এই উপলব্ধিটাই আমাদের সব চ্যালেঞ্জ পার করার শক্তি যোগায়। সুতরাং
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা বোঝা যে আত্মাই আসল কর্তা, শরীরটা শুধু একটা মাধ্যম। তাই আমাদের ভালোবাসাটা বিনাশী শরীরের প্রতি নয়, বরং অবিনাশী আত্মার প্রতি হওয়া উচিত। আর এটাই হলো দেহ সচেতনতা থেকে আত্মা সচেতনতায় যাওয়ার আসল চাবিকাঠি। এবার আমরা মুরলির একেবারে মূল সারাংশের দিকে চলে এসেছি। প্রথম যে শিক্ষাটা আমাদের ধারণ করতে হবে তা হলো কর্মের নীতি। যদি আমরা সুখধামে যেতে চাই, তাহলে আমাদের নিজেদেরও সুখদায়ী হতে হবে। আমাদের কাজ হবে সবার দুঃখ দূর করে তাদের সুখ দেওয়া, কখনোই কাটার মতো কাউকে দুঃখ দেওয়া নয়। আর দ্বিতীয় মূল শিক্ষাটা হলো চেতনার নীতি। আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই শরীরে আত্মাই হলো সবচেয়ে মূল্যবান। তাই আমাদের ভালোবাসার মনোযোগ অবিনাশী আত্মার প্রতিই হওয়া উচিত, এবং ধীরে ধীরে এই দেহ সচেতনতাকে মন থেকে পুরোপুরি দূর করতে হবে। আর সব শেষে এই শক্তিশালী স্লোগানটা আমাদের একটা গভীর বার্তা দেয়। যখন আমরা স্মরণের বৃত্তিতে থাকি, তখন কিন্তু আমরা শুধু নিজেদেরই শুদ্ধ করি না, বরং আমাদের চারপাশের বায়ুমণ্ডলকেও শক্তিশালী করে তুলি। আর এটাই হলো মনের দ্বারা করার সর্বোচ্চ সেবা, অর্থাৎ মনসা সেবা। ভাবার জন্য কি অসাধারণ একটা কথা, তাই না? আজকের আলোচনার জন্য এটুকুই। ওম শান্তি।